ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা নতুন অ্যাডমিশন নিয়েছো কলেজে বা ফর্ম ফিল আপ করেছো অ্যাডমিশনের জন্য, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের মাথায় বেশ কিছু কোয়েশ্চেন ঘোরাফেরা করছে। তোমরা একদম নতুন কলেজে, তোমরা যে জিনিসগুলো বুঝতে পারছো না, যেমন আপগ্রেডেশনটা কি, ঠিক আছে, বা আমার ধরো 4টে প্রেফারেন্স দিয়েছিলাম, 4টের মধ্যে একটাতেও নাম আসেনি, আমি কি করব, বা ধরো তোমার কোনো কারণে তুমি একটা প্রেফারেন্স লিস্টে 1-এ দিয়েছিলে কিন্তু সেটা 4-এ চলে গিয়েছে, ঠিক আছে, বা দেখা গেল তুমি একটি কলেজে নাম এসছে, সেটা তোমার প্রেফারেন্স লিস্ট 1-এ আছে, কিন্তু তুমি চাচ্ছ তোমার প্রেফারেন্স লিস্টে 4 নম্বর যেটা আছে সেটাই অ্যাডমিশন নিতে চাচ্ছ। তাহলে তুমি কি করতে পারো বা কিভাবে সেখানে অ্যাডমিশন নেবে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, এক একটা কোয়েশ্চেন আমি এখানে লিস্ট করেছি। দেখো, সব থেকে প্রথম তোমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে যে দাদা, যদি আমার এই যে ফেজ 1-এর মেরিট লিস্ট বেরিয়েছে, সাপোজ আমি 4টে কলেজে নাম দিয়েছিলাম বা 4টে কলেজ আমার প্রেফারেন্স লিস্টে রেখেছিলাম, কিন্তু আমার একটি কলেজেও নাম আসেনি, তাহলে আমি কি করব? ঠিক আছে, তো সেটাই আমি উত্তর প্রথমে দিই। দেখো, তোমার যদি 4টে কলেজের মধ্যে একটাতেও নাম না আসে, ইউনিভার্সিটির তরফ থেকে একটা ডেট দেওয়া হয়েছে। কি ডেট দেওয়া হয়েছে? সেই ডেটটা দেওয়া হয়েছে কি, তোমাকে অপেক্ষা করতে হবে কতদিন পর্যন্ত? প্রথমে দেখো, এই যে এখন ভর্তি চলছে যে সমস্ত কলেজগুলোই মোটামুটি পেমেন্ট নিয়ে ভর্তি হয়ে যাচ্ছে যারা, তাদের কি হচ্ছে, বেশ কিছুজন এমন থাকবে যারা মানে নাম আসার পরেও ভর্তি হবে না। তাহলে একটা কলেজে যদি 100টা সিট থাকে, দেখা গেল 70 জন অ্যাডমিশন নিল কিন্তু 30 জন নিল না। ঠিক আছে, ওই 30টা সিট কি হবে, তোমাদের খালি থেকে যাবে। তো তারপরে সেই 30টা সিটের জন্য 10 তারিখ অর্থাৎ কলেজগুলো একটা ভ্যাকান্সি লিস্ট পাবলিশ করবে। সেখানে প্রত্যেকটা কলেজে কতটা করে সিট, কোন ক্যাটাগরির সিট খালি আছে সেটা জানানো হবে। তারপর শুরু হবে হচ্ছে মপ আপ রাউন্ডের অ্যাপ্লিকেশান। মপ আপ রাউন্ডটা কি? মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশান যেটা 10 থেকে 13 তারিখ পর্যন্ত চলবে, এখানে অ্যাকচুয়ালি তোমাদের নতুন করে একটা কি করতে হবে, ফ্রেশ অ্যাপ্লিকেশান দিতে হবে। কারা কারা এই মপ আপ রাউন্ডের জন্য এলিজেবল? দেখো, 1 নম্বর এখানে বলা হয়েছে, দেখো, ফ্রেশ অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ যারা এর আগে পর্যন্ত একটাও মানে কোনো ধরনের ফর্ম ফিল আপ করেনি কলেজে। ঠিক আছে, তোমাদের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল সেই ধরনের ফর্ম ফিল আপ কেউ এখন হয়তো করেনি কিছুজন, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট কি, তারপরে হচ্ছে এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টস অফ ফেজ 1 হু, বলছে যারা অলরেডি ফেজ 1-এর স্টুডেন্ট ছিল, কারা কারা, যেমন who are allotted any seat in phase 1, সরি, who are not allotted, অর্থাৎ তোমাদের কথা বলছে যারা 4টে ধরো প্রেফারেন্স লিস্ট প্রেফারেন্স কলেজ দিয়েছিল কিন্তু 4টের মধ্যে একটিতেও নাম আসেনি, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমাদের যদি নাম আসে কোনো কলেজে, তোমাদের এই 10 থেকে 13 তারিখে একটা ফ্রেশ অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করতে হবে থ্রু দ্য ওয়েবসাইটের নাম কি, WB-CAP। আর কারা করতে পারবে? হু ক্যান্সেল দেয়ার অ্যাডমিশন ইন ফেজ 1। ঠিক আছে, অর্থাৎ যারা ধরো নাম এসেছে, দেখা গেল সিট অ্যালট হয়ে গিয়েছে, আমার জন্য ধরো সিট অ্যালট হয়ে গিয়েছে কিন্তু আমি অ্যাডমিশন নিইনি, সেটা কোনো কারণবশত হতে পারে, বা আমি ইচ্ছা করেই নিইনি। ঠিক আছে, তাহলে কি করতে পারবো, সেই ভুলটা শোধরানোর জন্য আমি আবার নতুন করে একটা অ্যাপ্লাই করতে পারবো। তখন কি করব, আমার প্রেফারেন্স লিস্ট যেমন, ঠিক আছে, যেভাবে তখন আমার প্রয়োজন হবে আমি সেইভাবে প্রেফারেন্স লিস্ট বানাবো কলেজের। তারপরে হু ডিড নট টেক অ্যাডমিশন আফটার সিট অ্যালটমেন্ট ইন ফেজ 1, অর্থাৎ যেটা বললাম, যে কি করেছে, সিট অ্যালট হয়ে গিয়েছে কিন্তু সে অ্যাডমিশন নেয়নি। বোঝা গেল? এবার দেখো পরবর্তী প্রশ্ন কি আছে। পরবর্তী তোমাদের একটি প্রশ্ন আছে যে আমার নাম যদি 4 নম্বর কলেজে আসে কিন্তু আমি 6 নম্বর পছন্দের কলেজে ভর্তি হতে চাই, তাহলে সেটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু একটু রিস্কি আছে এখানে, আমি বলে রাখি। দেখো, হয়তো কোয়েশ্চেন্সটা পড়ে অনেকে বুঝতে পারছো না কি প্রশ্ন, আমি সেটা বলে দিচ্ছি। দেখো, তোমার 6টা ধরো প্রেফারেন্স লিস্টে তুমি 6টা কলেজের নাম দিয়েছো, ঠিক আছে, 1 2 3 4 5 6 এরকম 6টা কলেজের নাম দিয়েছো। দেখা গেল তোমার 4 নম্বর প্রেফারেন্সে যে কলেজটা আছে সেটাতে তোমার নাম এসে গেছে, অর্থাৎ সিট অ্যালটেড হয়ে গেছে। ঠিক আছে, তো সিট অ্যালটেড হয়ে গেছে, তোমার এবারে মনে হচ্ছে যে না, আমি এখন 4 নম্বর কলেজে নেব না,
আমার যে নিচের দিকে যে 6 নাম্বার কলেজটা আছে আমি সেটাই নেব। তাহলে কি করব? এটা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। কিভাবে সম্ভব? এখানে দেখো ওই সেম ডেটে তোমাদের কি করতে হবে, দেখো ওখানে বলেছে হু ক্যান্সেল দেয়ার অ্যাডমিশন ইন ফেজ 1, অর্থাৎ তোমাদের ওখানে পেমেন্ট করতে হবে না। অর্থাৎ এখন যে তোমাদের 4 নম্বর লিস্টে নাম এসে গেছে, এখানে পেমেন্ট করতে হবে না, ঠিক আছে? যদি পেমেন্ট করে ফেলো তখন কি করবে? পেমেন্ট করে ফেললে তোমাকে মপ আপ রাউন্ডে যাওয়ার আগে পেমেন্টটা ক্যান্সেল করাতে হবে, ঠিক আছে? ক্যান্সেল করাতে হবে মানে মানে তুমি যে পেমেন্টটা করে দিয়েছো সেটাকে ক্যান্সেল করাতে হবে এই কারণেই, মানে তুমি ফ্রেশ অ্যাপ্লিকেন্ট হিসাবে মপ আপে আবার অ্যাপ্লাই করবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে আশা করি। তো তখন তোমার যেটা 6 নম্বরে ছিল সেটাকে প্রেফারেন্স 1-এ দেবে, তখন আবার এটাকে 2-এ দেবে, 3-এ দেবে, এরকম করে আবার একটা প্রেফারেন্স লিস্ট বানাতে হবে। তারপর তোমার যেখানে নাম আসবে সেটাতে ভর্তি হতে হবে। কিন্তু বাই চান্স যদি তোমার ওটাতে সিট না থাকে কিন্তু হবে না, তাই এটা খুবই রিস্কি জিনিস। এবার দেখো নেক্সট প্রশ্ন কি আছে, আপগ্রেডেশন কি? এই আপগ্রেডেশনটা কি দেখো, সাপোজ যেটা আমি বলছিলাম 6টা তোমার প্রেফারেন্স লিস্ট দেওয়া আছে বা প্রেফারেন্সে কলেজ দেওয়া আছে, 6টার মধ্যে তোমার 4 নম্বরে নাম এসছে এখন, ঠিক আছে? তুমি ভর্তি হতে চাচ্ছ 1 নম্বরে, ঠিক আছে? তো এই যে 1 নম্বরে যেতে যাচ্ছ তার জন্য কি করতে হবে? তোমাকে আজ, অর্থাৎ আজকে তোমাকে পেমেন্ট করে দিতে হবে। মানে তোমাকে ওই 4 নম্বরে যে নামটা এসছে ওই 4 নম্বর কলেজেই তোমাকে পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট করলে ওখানে একটা আপগ্রেডেশনের অপশান থাকে, ঠিক আছে? সেই অপশানটা তোমাকে অন করে রাখতে হবে। তবেই কি হবে, তোমার ফিউচারে যখন সেখানে ভ্যাকান্সি বা সিট খালি হবে তোমাকে সেখানে মানে আপগ্রেড করে দেওয়া হবে। বোঝা গেল? এটাই হচ্ছে আপগ্রেডেশন। তার পরবর্তী কি প্রশ্ন আছে দেখো, ভর্তি ফি কিভাবে জমা দিতে হবে, অনলাইনে না এই কলেজে গিয়ে? দেখো ভর্তি ফি যেটা আছে এটা কমপ্লিটলি তোমাদের অনলাইন প্ল্যাটফর্মে দিতে হবে। সেটা কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো। তো দেখো আমি এখানে লগ ইন করে নিয়েছি, লগ ইন করে এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে দেখো লগ ইন করার পরে তোমরা যারা অ্যাডমিশান নিওনি এখানে তোমাদের কলেজগুলোর নাম দেখাবে, যে কলেজে অ্যালটেড হয়েছে সেটাও দেখাবে। এখানে দেখো যেমন এখানে যেহেতু প্রেফারেন্স 1-এ অ্যালট হয়েছে তাই এখানে ইয়োর প্রেফারেন্স 1 দেখাচ্ছে। তারপরে কি হবে, পেমেন্ট করার জন্য তোমাকে কি করতে হবে, এই যে টেক অ্যাডমিশন যেটা ব্লিঙ্ক করছে যে সেকশনটা, এখানে তোমাকে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে তোমার মোটামুটি চলে আসছে কি সিলেক্ট সিট, অর্থাৎ তোমার কোন ক্যাটাগরিতে এসছে। তোমার যদি ওবিসি থাকে, এখানে যেহেতু এসসি এসটি ওবিসি কিছু নেই তাই আনরিজার্ভ বা এটা জেনারেল বলে চেনো তোমরা। এখানে দেখো যে একটা পয়েন্ট দেখানো হচ্ছে যে ডু ইউ ওয়ান্ট আপগ্রেডেশন, এখানে নো সিলেক্ট করা আছে। কেন সিলেক্ট করা আছে? যেহেতু এটা তোমার প্রেফারেন্স 1-এ অ্যাডমিশন হচ্ছে তাই এখানে আর আপগ্রেডেশন সম্ভব নয়, ওই জন্য ওখানে নো দেখানো আছে। কিন্তু ইন কেস অফ তোমার যদি প্রেফারেন্স 2-এ অ্যাডমিশন নিতাম বা প্রেফারেন্স 3-তে সিট অ্যালট হতো এবং অ্যাডমিশন নিতাম, তাহলে এখানে ইয়েস বা নো করার একটা অপশান থাকতো। বোঝাতে পারছি? তারপর দেখো এখানে সিলেক্ট করার পরে সেটা ইয়েস নো করার পরে তোমরা এখানে জাস্ট প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করলে এখানে কি দেখাচ্ছে দেখো, ইফ ইউ ডোন্ট মেক পেমেন্ট অ্যাডমিশন উইল নট বি কনসিডার্ড, অর্থাৎ যদি তুমি পেমেন্ট না করো তাহলে কি হবে, অ্যাডমিশন মানে নিয়েছো এটা গ্রহণযোগ্য হবে না আর কি। ওকেতে ক্লিক করবে জাস্ট। ক্লিক করার পরে তোমার আবার একটা জিনিস দেখাবে এখানে প্রসিড ফর পেমেন্ট, ক্লিক করবে এখানে। ক্লিক করার পর তোমাদের এখানে 3টে অপশান দেখাচ্ছে দেখো, এসবিআই ইপে, এইচডিএফসি সিসি এভিনিউ আর একটা এইচডিএফসি বিল ডেস্ক। এখান থেকে যে কোনো একটা তোমরা চুজ করবে। আমি এখানে চুজ করছি এইচডিএফসি বিল ডেস্ক। এখানে ক্লিক করে জাস্ট প্রসিড করবে। প্রসিড করলে এখানে তোমরা কি দেখতে পাবে, এখানে দেখো ইউপিআই, ওয়ালেট, কিউআর কোড। তোমরা সিম্পলি ইউপিআই বা কিউআর ক্লিক করবে, দেন এখানে ইউপিআই নাম্বার দিয়ে দেবে। সাপোজ যা হয় তোমার এবিসি বা তোমার যেগুলো আছে আর কি, ফোনপে বা গুগল পে ইউপিআই দিয়ে মেক পেমেন্ট করলে কি হবে, তোমার ফোনপেতে নোটিফিকেশন চলে যাবে, সেখান থেকে জাস্ট পে করে দিতে হবে। বোঝাতে পারলাম? তো দেখো পেমেন্ট করার পরে তোমার কি হতে পারে, তোমার ওয়েবসাইটটা লগ আউট হয়ে যেতে পারে, ঠিক আছে? বা কিছু ক্ষেত্রে নাও হতে পারে, অনেক সময় লগ আউট হয়ে যায়। যদি লগ আউট হয়ে যায় লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পরে তোমরা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তো এখানে তোমাদের ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন থাকবে, ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট থাকবে,
ঠিক আছে, ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট, তোমাদের কি করতে হবে, এই দুটো ডাউনলোড করে নিতে হবে এবং প্রিন্ট করে নিতে হবে। ঠিক আছে, কেননা এই প্রিন্টটা তোমাদের যেদিন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, অর্থাৎ এখানে ডেট বলেছিল কবে কবে, এখানে ডেটটা বলা ছিল, আমি দেখে নিচ্ছি একটু। এখানে ফিজিক্যাল ভেরিফিকেশন ছিল তোমাদের কবে, 23, অর্থাৎ আজকে 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ। এই ডেটগুলোতে তোমাদের গিয়ে সমস্ত ডকুমেন্টস এবং তোমাদের এইগুলো নিয়ে যেতে হবে। এই দুটো পেমেন্টের রিসিপ্ট তোমাকে অবশ্যই নিয়ে যেতে হবে। দুটো দেখতে কেমন, দেখতে গেলে দেখো, এই তোমাদের ডিটেলস এইভাবে থাকবে। ঠিক আছে, জাস্ট এটাকেই তোমাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। তো আশা করি বোঝা গিয়েছে। এবার দেখো আরও বেশ কিছু প্রশ্ন বাকি আছে, সেগুলো কি কি, সেই প্রশ্নগুলো দেখো। ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কোন কোন নথি লাগবে, দেখো তোমার কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তুমি সাইবার ক্যাফেতে যে যে ডকুমেন্টসগুলো নিয়ে গিয়েছিলে, ঠিক আছে, সেগুলো তো লাগবেই, ইনক্লুডিং এই দুটো পিডিএফ, মানে এগুলোর প্রিন্ট তোমাকে হার্ড কপি আকারে নিয়ে যেতে হবে। তার মধ্যে থাকতে পারে ফিজিক্যাল ভেরিফিকেশনের ডকুমেন্টসের মধ্যে থাকতে পারে তোমার আধার কার্ড, মার্কশিট, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এইগুলো লাগবে। এবার দেখো তারপরে কি হয়েছে, আমি যদি সিট অ্যালটমেন্ট হওয়ার পর ভর্তি না হয় তবে কি আমাকে আপগ্রেড রাউন্ডে ধরা হবে না। একমাত্র আপগ্রেড রাউন্ড তাদের জন্যই অ্যাপ্লিকেবল হবে যারা পেমেন্ট করে দেবে, কেননা পেমেন্ট করলে তবেই তোমাকে কনসিডার করা হবে যে তুমি অ্যাডমিশন নিয়েছো এবং আপগ্রেডেশন যে সেকশনটা আছে সেটা অপ্ট করছো। বোঝাতে পারলাম? পরবর্তী এই প্রশ্ন দেখো, আমি যদি ফেজ 1-এ ভর্তি নিয়ে পরে ক্যান্সেল করি তাহলে কি আবার মপ আপ রাউন্ডে আবেদন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবে। ঠিক আছে, সেটা ওই 10 থেকে 13 তারিখ, আমি আগেই বলে দিয়েছি এগুলো, তবু জাস্ট একবার করে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো পরবর্তী কি আছে প্রশ্ন, আমি যদি মপ আপ রাউন্ডে ভর্তি হয় তাহলে ক্লাস কবে থেকে শুরু হবে? দেখো ক্লাস কবে থেকে শুরু হবে বলতে, মপ আপ রাউন্ডটা তোমাদের শেষ হওয়ার পরেই তোমাদের খুব তাড়াতাড়ি মেরিট লিস্টে ওখানে দেওয়ার ডেট আছে। তারপরে কি হবে, তোমাদের অ্যাডমিশন নিয়ে নিতে হবে। অ্যাডমিশন নেওয়ার কিছুদিন পরেই তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। ঠিক আছে, হয়তো দেখা যাবে অ্যাডমিশন নিচ্ছ আজকে, 2-1 দিনের মধ্যেই ফিজিক্যাল ভেরিফিকেশন হবে এবং তারপরে তোমাদের কলেজ শুরু হয়ে যাবে। কিন্তু পরবর্তী কি প্রশ্ন আছে দেখো, যদি আমি ফিজিক্যাল ভেরিফিকেশন দিনে উপস্থিত না হয় তাহলে কি হবে? দেখো তাহলে ইউনিভার্সিটির গাইডলাইন অনুযায়ী সেটাকে অ্যাডমিশন ক্যান্সেল করে দেওয়া হতে পারে। ঠিক আছে, কেননা বিভিন্ন কলেজ কি করে, যদি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তুমি না যাও তাহলে তারা কি করে, তোমার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দেয়। ঠিক আছে, আবার কিছু কিছু কলেজ কি করে, সে ফোন করে প্রয়োজনে ডাক করায় বা 2-1 দিন পরেও সেটা গ্রহণ করে। পরবর্তী দেখো, আমি যদি ফেজ 1-এ রেজিস্ট্রেশন না করে থাকি তবে কি মপ আপ রাউন্ডে নতুন করে আবেদন করতে পারবো? অবশ্যই করতে পারবে, তোমাদের জন্যই তো মপ আপ রাউন্ড। এখানে তো প্রথমে বলেই দিয়েছে, দেখো ফ্রেশ অ্যাপ্লিকেন্টস, প্রথম পয়েন্টই আছে যে ফ্রেশ অ্যাপ্লিকেন্টস। দেখো অ্যাপ্লিকেশন ইন মপ আপ ফেজ ফ্রম, এটা কি আছে, প্রথমেই ফ্রেশ অ্যাপ্লিকেন্ট। ঠিক আছে, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন কি আছে, মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন করতে আলাদা কোনো কি ফি লাগবে? না, আলাদা কোনো রকম ফিজ লাগবে না। যেমনটা তোমরা প্রথমে ফিল আপ করেছো বা সাইবার ক্যাফে থেকে করেছো, সেই ডকুমেন্টস লাগবে, কোনো এক্সট্রা ডকুমেন্টসও লাগবে না, কোনো এক্সট্রা ফিজও লাগবে না। পরবর্তী কি প্রশ্ন আছে দেখে নিন, আমি যদি এক কোর্সে ভর্তি নিই পরে কি একই কলেজে অন্য কোর্সে যেতে পারবো? না, এটা সম্ভব নয়। পরবর্তী দেখো, আমার পছন্দের কলেজ না পেলে আমি কি মপ আপ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে পারবো? তুমি যদি পছন্দের কলেজ না পেয়ে থাকো তাহলে পেমেন্ট করো না। ঠিক আছে, পেমেন্ট করো না। তারপরে কি করতে হবে, তোমাকে মপ আপ রাউন্ডে পুরো ফ্রেশ অ্যাপ্লিকেন্ট করতে হবে। ঠিক আছে, ফ্রেশ ভাবে অ্যাপ্লাই করবে অ্যাজ এ ফ্রেশ অ্যাপ্লিকেন্টস। পরবর্তী, এটা আর বলতে লাগে না, তোমরা জানো যে তোমাদের পুরোপুরি অনলাইনের মাধ্যমে হচ্ছে। যদি আমি নির্দিষ্ট তারিখের মধ্যে ক্লাসে যোগ না দিই তাহলে কি আমার সিট ক্যান্সেল হয়ে যাবে? না, তোমার একমাত্র ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি কলেজের স্টুডেন্ট হিসাবে গণ্য হবে।
এটার উত্তর অলরেডি আমি দিয়ে দিয়েছি, যে যদি আমি আমার 4 নম্বরে নাম এসছে কিন্তু আমি 6 নম্বরে যেতে চাইছি, এটার উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো এই ছিল তোমাদের কয়েকটা প্রশ্ন যেগুলো তোমরা বারবার করে আমাকে অনেকে ফোনও করেছিলে, অনেকে কমেন্টও করেছো, এই বিশেষ করে এই প্রশ্নটার জন্য। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কিছু এক্সট্রা কোয়েশ্চেন্স থেকে থাকে অবশ্যই আমার নাম্বার দেখো স্ক্রল টেক্সটে যাচ্ছে, ওখানে তোমরা কল করতে পারো, বা তোমরা কি করতে পারো আমাকে ইউটিউবের কমেন্টে অবশ্যই করে তোমরা জানাও যে তোমাদের কি কি সমস্যা হচ্ছে, কি কি সমস্যার মুখোমুখি হচ্ছে। এছাড়াও তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, তোমরা যেহেতু সেমিস্টার 1-এ নতুন ভর্তি হচ্ছ, তোমাদের জন্য একটা বিশেষ খবর, আমাদের অনলাইন অফলাইন ক্লাসেস থাকে। বিএ আর বিকমের জন্য স্পেশালি, বিএসসিটা কিছুদিন পর শুরু হবে। তো বিএ বিএসসির জন্য তোমরা যদি কিছু ক্লাসেস নিতে চাও অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, অত্যন্ত অ্যাফোর্ডেবল প্রাইসে। ঠিক আছে, অনলাইন অফলাইন বোথ ভার্সন অ্যাভেলেবেল আছে, অ্যান্ড ফ্রি মেটেরিয়ালসও আমাদের বিভিন্ন প্রোভাইড করা হয়, সেটার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। কোনো কিছু কোয়ারি থাকলে অবশ্যই করে তোমরা কমেন্টে জানাও, এবং এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং কি করবে অবশ্যই করে তোমাদের যদি কোনো কিছু সমস্যা থাকে আমাকে কলও করে নিতে পারো। থ্যাংক ইউ।